হ্যালো বন্ধুরা, রোজকার মতো আবার আজকে একটা ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা কোনো স্টকের ব্যাপারে কথা বলবো না। আজকে একটা ছুটিরও দিন, শনিবার। তো আজকে স্টকের ব্যাপারে না কথা বলে বরং স্টক ব্রোকারের ব্যাপারে কথা বলবো। কোন স্টক ব্রোকার সেটা কিন্তু আপনি জেনে ফেলেছেন। জিরোদা স্টক ব্রোকারের কথা হচ্ছে এখানে, এবং এটা হচ্ছে এখন নাম্বার ওয়ান, ইন্ডিয়ার নাম্বার ওয়ান ডিসকাউন্ট ব্রোকার। ঠিক আছে। তো এখানে অনেকেরই আমি জানি যে অ্যাকাউন্ট রয়েছে বন্ধুদের, ঠিক আছে, সবার না থাকলেও। তো এই জেরোদা একটা রিসেন্টলি খুব দারুণ একটা আপডেট এনেছে, ঠিক আছে। তো সেই আপডেটটা কতটা গুরুত্বপূর্ণ বা কতটা ইউজফুল, ওকে, বা আমাদের কতটা কাজে আসবে, সেটা একটা প্রশ্ন থেকেই যায়। সেটা আমি শিওর নয় যে কতটা হেল্পফুল হবে, কিন্তু আপডেটটা একটা ইন্টারেস্টিং আপডেট, ঠিক আছে। তো আপনারা বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন, তাদের যা মন্তব্য আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারেন। কারণ আপনি যদি মনে করেন যে হ্যাঁ এটা সত্যিকারেরই আপনাকে হেল্প করবে, তাহলে আমি হ্যাঁ লিখুন, বা লিখুন যে হেল্প করবে। আর যদি না করে তাহলে লিখুন যে হেল্প করবে না, সিম্পল। তো আমি প্রথমে কাইটের জেরোদার ওয়েবসাইটে যেতে চাই। এখানে দেখতে পাচ্ছি যে ইন্ট্রোডিউসিং প্রাইভেসি মোড অন কাইট, ঠিক আছে। তো এখানে কিছু ইন্ট্রোডাকশান লেখা আছে। ফোকাস আর জেরোধা হ্যাজ অলওয়েজ বিন টু হেল্প পিপল ডু বেটার উইথ দেয়ার মানি, ঠিক আছে, সব ঠিক আছে। তো এখানে যেটা মেন টপিক, যেটা নিয়ে কথা বলতে চাইছি, সেটা হচ্ছে এখানে নাও উই আর ইন্ট্রোডিউসিং প্রাইভেসি মোড অন কাইট। Constantly seeing real-time changes in your profit and loss can often be distracting and may tempt you to overtrade. With privacy mode, you can easily hide all these values, helping you focus on your trading strategy without getting caught up in the day-to-day fluctuation of your account. ঠিক আছে। This feature is also helpful in situation where you are showing your screen to friends, এটা আমার ক্ষেত্রে অ্যাকচুয়ালি কাজ করছে, or family and want to keep your sensitive financial information hidden, ঠিক আছে। প্রাইভেসি মোড ইজ কারেন্টলি অ্যাভেলেবল অন কাইট ওয়েব অ্যান্ড উইল সুন বি অ্যাভেলেবল অন দ্য অ্যাপ। সুতরাং এটা যে 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 আপডেটের ব্যাপারে আমরা কথা বলছি, সেটা হচ্ছে প্রাইভেসি মোড আপডেট। তো সেটা আমরা কাইটে গিয়ে আমরা দেখে নেব ভালোভাবেই যে এক্স্যাক্টলি কী বলতে চাওয়া হয়েছে, এখান থেকেই দেখে নেব। তো তার আগে বলে রাখি যে এটা কিন্তু কেবলমাত্র এই জায়গাতে অ্যাভেলেবল, মানে কাইটে ওয়েবে অ্যাভেলেবল, ঠিক আছে। যদি আমরা মোবাইল অ্যাপ খুলে খুঁজি তাহলে কিন্তু আমরা ওটাকে পাবো না, ঠিক আছে। তো জেরোতে যেটা বলতে চেয়েছে সেটা ক্লিয়ার। সেটা হচ্ছে আমরা যদি এই যে কনস্ট্যান্টলি, আমি ফর এক্সাম্পল আমি যদি আমার হোল্ডিংয়ে আসি, আমি আমার হোল্ডিংয়ে এলাম, তো এখানে স্টকের নামগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে। আমি স্টকের নামগুলো হাইড করেই রেখেছি। এখানে দেখা যাচ্ছে প্রাইসগুলো, সেটা হাইড করার কোনো দরকার নেই। আর বাকি যদি আমরা এখানে দেখি যে কোয়ান্টিটি কত, ঠিক আছে, অ্যাভারেজ কস্ট কত, আপনি যদি এগুলোর উপরে ক্লিক করেন, যেমন আমি এখন ক্লিক করছি, তাতেও কিন্তু কিছু দেখা যাচ্ছে না, ঠিক আছে। ক্লিক করলেও কিছু দেখা যাবে না। কোয়ান্টিটি কত কেনা আছে, অ্যাভারেজ কস্ট কত কেনা আছে, এলটিপিটা দেখাচ্ছে, কিন্তু কারেন্ট ভ্যালু কতটা, প্রফিট অ্যান্ড লস কতটা হচ্ছে, বা নেট চেঞ্জ কতটা হয়েছে, ডে চেঞ্জ কতটা, সব কিছু কিন্তু ওই প্রাইভেসি মোডে অন করে রাখার জন্য কিছুই কিন্তু দেখাচ্ছে না, ঠিক আছে। এবং আমরা যদি এখানেও দেখি, ওভারঅল যেটা দেখায়, টোটাল ইনভেস্টমেন্ট, কারেন্ট ভ্যালু, ডেজ প্রফিট অ্যান্ড লস, টোটাল প্রফিট অ্যান্ড লস, কিচ্ছু কিন্তু দেখাচ্ছে না, ঠিক আছে। আপনি যদি ড্যাশবোর্ডে যান, এখানে ড্যাশবোর্ডে এসেছেন, ড্যাশবোর্ডে এলেও আপনি দেখতে পাবেন যে ইকুইটি, মার্জিন ইউজড, ওপেনিং ব্যালেন্সে সব কিছু কিন্তু ট্রেডিং ডেতে আমাদের সব কিছু দেখায়, ঠিক আছে। বা নন ট্রেডিং ডেতেও দেখাবে, যেমন হোল্ডিং, এগুলো তো দেখাবেই, ঠিক আছে। তো এগুলোর কোনোটাই কিন্তু দেখাচ্ছে না, সব ওই 4টে ডট দিয়ে হাইড করা হয়ে আছে, ঠিক আছে। তো এটা যেমন আমার ভিডিও রেকর্ডিং করতেও কিন্তু সুবিধায়, তার কারণ হচ্ছে এখানে না হলে অনেক ধরনের সেন্সিটিভ ডেটা থাকে, যেটা কিন্তু সবসময় ওপেনলি ডিসকাস করা উচিত নয়। এবার অনেক কিছুই আমি আমার চ্যানেলে ডিসকাস করে থাকি, ঠিক আছে, কিন্তু সব কিছু একসঙ্গে দেখা যাওয়াটা একটু অকওয়ার্ড বা অড লাগে, ঠিক আছে। যেমন পজিশানে যদি আজকে কিছু থাকতো, যেমন কাল পজিশান ছিল, কাল দেখাচ্ছিল না। আজকে যদি পজিশান থাকতো, তাহলে কিন্তু ওই পজিশানের যে অ্যামাউন্টগুলো, সেগুলোও কিন্তু ওই ডট ডট হয়ে ঢাকা পড়ে থাকতো, ঠিক আছে। তো এটাই হচ্ছে সেই আপডেট। বিটসে কিন্তু সব কিছু দেখা যাবে, কোনো অসুবিধা নেই। তো এটা হচ্ছে আপডেট। হোল্ডিংয়ে এলে আপনি শুধু এই স্টকের নামগুলো দেখতে পাবেন এবং স্টকের এলটিপিটা দেখতে পাবেন, কত দামে কিনেছিলেন, কত কোয়ান্টিটি, প্রফিট লস, কিচ্ছু কিন্তু পাবেন না, ঠিক আছে। তো আমি চলে যাই এখানে, কোথা থেকে এক্স্যাক্টলি এইটাকে অন করা যায়। আপনি এখানে চলে আসলে এইখানে দেখা যাচ্ছে যে প্রাইভেসি মোড, ঠিক আছে। তো এই প্রাইভেসি মোড যেটা এখানে অন করা আছে, এটা কিন্তু
অফ অন করা যায়, ঠিক আছে। তো এই প্রাইভেসি মোড এখানে অন করা আছে বলেই কিন্তু এই ধরনের সব জায়গায় কিন্তু এই ডট 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 আসতে থাকছে, ঠিক আছে। তো ওখানে গিয়ে যদি আমি অফ করে দেন তাহলে সব কিছু কিন্তু আবার আগের মতো দেখা যাবে। তো এখানে কতটা পারপাস যেটা মানে জিরোধার, সে কতটা পারপাস সাকসেসফুল হবে বা কতটা পারপাস ফুলফিল হবে সেটা কিন্তু আমার ধারণার বাইরে। তার কারণ যেহেতু আমরা নিজেরাই এখানে ক্লিক করে অন করছি বা অফ করছি, তাহলে আমার মনে হয় আমাদের যদি কন্ট্রোল থাকে তাহলে কিন্তু আমরা এই যেটা জিরোধা বলতে চেয়েছে যে এখানে ডে চেঞ্জ বা প্রফিট লস এগুলো যদি আমরা দেখতে পাই তাহলে হয়তো আমরা আরও বেশি ট্রেড করব, আরও বেশি আমাদের মধ্যে ওই ট্রেডিংটা ঘুরতে থাকবে, ঠিক আছে। আর এই হাইড করে দিলে আমরা কিছু দেখতে পাচ্ছি না, তাহলে আমাদের মাথায় ওই ঘুরঘুর করবে না ট্রেডিং ব্যাপারটা যে এটা তো লস হচ্ছে তাহলে এটাকে বিক্রি করে ওটা কিনবো, ওটা লাভ হচ্ছে ওটাকে বিক্রি করে এটা কিনবো। তো এই ধরনের জিনিসটা যেটা আমাদের মাথায় হয়ে থাকে সেটা হবে না বলে জিরোধা এক্সপেক্ট করছে। এখন আপনারাই বলুন, যেহেতু আমি নিজেই ওটার উপরে আমার কন্ট্রোল আছে, তাহলে অ্যাকচুয়ালি আমাদের একটা মনে উসকুস করে, তাই না, যে আমরা একটু দেখে নিই কতটা প্রফিট হলো বা কতটা লস হলো, ওই স্টকটাতে লস হচ্ছিলো তাহলে এবার খুলে দেখে নিই আরও বেশি লস হলো না। তো এই জিনিসটা কিন্তু কন্ট্রোলের ব্যাপার। আমি মনে করি যে এই আপডেট আমি একটা বাটন দিয়ে দিলাম যেটা প্রাইভেসি মোড অন করে দিল এবং সেটা আমাদেরকে এই ধরনের কন্ট্রোল আনতে সাহায্য করবে, সেটা কিন্তু না। আমার মনে হয় আপনাকে সাইকোলজিক্যালি ইমোশনালি কন্ট্রোল আনতে হবে এবং কন্ট্রোল আনলে আপনার কাছে সব কিছু কিন্তু দেখা যাবে। এই ধরনের প্রফিট লস বা সব কিছুই, ডে চেঞ্জ, নেট চেঞ্জ, সব কিছু দেখা যাবে। তা সত্ত্বেও কিন্তু আপনি আপনার ইমোশনাল যে ব্যাপারটা কন্ট্রোল করবেন এবং ওভার ট্রেড করতে মানে করবেন না। কিন্তু ওভার ট্রেড করাটা এটা কিন্তু বিপজ্জনক, সেটা আমি জানি। ওভার ট্রেডের ব্যাপারটা জানি, সেটা কিন্তু বিপজ্জনক। কিন্তু ওভার ট্রেড আটকাবে এই ধরনের একটা অপশান দিয়ে কতটা সেটা সাকসেসফুল হবে আমার একটু সন্দেহ আছে। তো বন্ধুদের মনে যেটাই আছে, আপনাদের যাই মনে হয় আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে সত্যিকারেরই কি এটা লস কমাতে বা ওভার ট্রেড করে যে লস করি আমরা, জেনারেলি ওভার ট্রেড করলে লস হওয়া স্বাভাবিক, তো সেই লসটা কি এই আপডেট কমাতে সাহায্য করবে। তো এটা হচ্ছে সেই ভিডিও যেখানে আমি এই আপডেটের কথা বলতে চাইছিলাম, ঠিক আছে। তো যদি বন্ধুদের ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করুন। এটা একটা জাস্ট ইনফরমেটিভ ভিডিও, এখানে কোনো স্টকের কথা আমি বললাম না। আর আমার চ্যানেলে এ ধরনের আরও অনেক ভিডিও আছে, আপনি আমার চ্যানেলে গিয়ে কিন্তু এ ধরনের ভিডিওগুলো 1 by 1 দেখতে পারেন। অনেক রকমের ভিডিও আছে, স্টক নিয়েও আছে, সুইং ট্রেডিং, পজিশনাল ট্রেডিং, ইন্ট্রাডে ট্রেডিং বা লং টার্ম গেন, শর্ট টার্ম গেন, সব কিছু নিয়ে এখানে অনেক ভিডিও আছে, আপনি গিয়ে দেখতে পারেন। তো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমার আপডেটগুলো সঙ্গে সঙ্গে পেতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।